Dear student, welcome to my YouTube channel Math Solver. आज আমরা একটা নতুন সেক্টর শুরু করতে যাচ্ছি ভেক্টর। এই ভেক্টর সেকশনটায় তোমাদের যে ধরনের প্রশ্নগুলো পড়ে সেগুলো নিয়ে দেখো। ভেক্টর এবং 3D জিওমেট্রি নিয়ে একটা সেকশন তোমাদের এখান থেকে কিছু প্রশ্ন আসে। বড় ধরনের প্রশ্ন আছে একটা, দুটোর মধ্যে থেকে তোমাদের একটা করতে হয় 5 নম্বরের। শর্ট অ্যান্সার টাইপের দুটোর মধ্যে থেকে একটা করতে হয় 4 নম্বরের। ভেরি শর্ট অ্যান্সার অর্থাৎ অতি সংক্ষিপ্ত তোমাদের দুটোর মধ্যে একটা করতে হয় 2 নম্বর, এবং এমসিকিউ দুটোর মধ্যেই দুটো করতে হয়। মোট তোমাদের 13 নম্বর এই সেকশন, অর্থাৎ ভেক্টর এবং 3D জিওমেট্রি নিয়ে মোট 13 নম্বরের থাকে। আজ আমরা শুরু করব ভেক্টর অ্যালজেব্রা। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর কি জিনিস তা তোমরা আগে থেকেই জেনেছো। আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি ক্লাস 9-10-এ রাশি কি জিনিস এবং রাশির মধ্যে কি কি পাওয়া যায়, ভৌত রাশি এবং স্কেলার রাশি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। এখন এই ভেক্টর রাশি নিয়ে আমাদের আলোচনার বিষয়। স্কেলার কি জিনিস সেটাও তোমরা জানো, যে ভৌত রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাকে স্কেলার রাশি, যেমন ভর, আয়তন, তাপমাত্রা ইত্যাদি, এবং যাদের দিক এবং অভিমুখ দুটোই আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি। এখন এই ভেক্টর রাশি অর্থাৎ এই ভেক্টর নিয়ে আমাদের আলোচনার বিষয়। তাহলে ভেক্টর কি আমরা জেনে গেছি, যে ভৌত রাশির মান ও দিক দুই আছে তাকে বলি ভেক্টর রাশি বা ভেক্টর। মেনলি ভেক্টর অ্যালজেব্রা নিয়ে আমাদের আলোচনার বিষয়। তাহলে জ্যামিতিকভাবে ভেক্টর কি জিনিস সেটা আমাদের জানতে হবে, তাহলে আমাদের বিভিন্ন ভেক্টরের অপারেশনের সুবিধা হবে। চলো তাহলে বিষয়টা নিয়ে একটু জানা যাক। ধরো একটা সরলরেখা এল, এই এল সরলরেখার উপর দুটো ধরো বিন্দু নিলাম, এ এবং একটা বি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এ বি একটা রেখাংশ। তাহলে মূল রেখা হচ্ছে এল, তার একটা রেখাংশ পেলাম এ বি। এখন এই এ বি রেখাংশ ডিরেকশন কি জানি না, এ থেকে বি এর দিকে হতে পারে, আবার বি থেকেও এর দিকেও হতে পারে। তাহলে আমরা এ থেকে বি এর দিকে একটা ডিরেকশন নিলাম, আবার এমন হতে পারে বি থেকে এর দিকে। তাহলে এই যে আমরা ডিরেকশন নিয়ে নিলাম অর্থাৎ দিক নিয়ে নিলাম, এ থেকে বিতে অথবা বি থেকে এতে। এই যখনই একটা রেখাংশের আমরা দিক নিয়ে নিলাম সেই রেখাংশের নাম হয়ে গেল সদিক রেখা বা সদিক রেখাংশ। তাহলে এই সদিক রেখাংশের কেই বলা হয় ভেক্টর, অর্থাৎ একটা দিকযুক্ত রেখাংশকে আমরা বলছি ভেক্টর। তাহলে সদিক রেখাংশ কি, যদি একটি রেখাংশের সঙ্গে সুনির্দিষ্ট দিকটি সংযুক্ত করা হয় তাহলে সেই দিক সংযুক্ত রেখাকে বলা হচ্ছে সদিক রেখা। তাহলে এ বি এই রেখাটাকে আমরা চিহ্নিত করছি কিভাবে, আমরা চিহ্নিত করি এ বি মাথায় অ্যারো দিই। এ বি এখানে একটা হয়ে গেল ভেক্টর। তাহলে সদিক রেখাকে আমরা বলছি ভেক্টর। আর বি থেকে এ হলে আমরা চিহ্নিত করব এভাবে। তাহলে এভাবে করলাম এ বি রেখা সদিক রেখা কি, অর্থাৎ এ বি ভেক্টর, এবং এটা হলো বি ভেক্টর। এখানে দেখো আমরা কি বলেছি, মান এবং দিক। আমরা দিকটা পেয়ে গেলাম এ থেকে বি, তাহলে মান কোনটা হবে বলতো, মান হবে এ বি রেখাংশের দৈর্ঘ্য, অর্থাৎ এ বি যা দৈর্ঘ্য তার মডুলাস নিলেই হবে এ বি রেখাংশের দৈর্ঘ্য। এটাকে বলা হচ্ছে মান, এ বি এর মান, মাপাঙ্ক বা ম্যাগনিটিউড। তাহলে এই গেল আমাদের ভেক্টরের দিক এবং মান। তাহলে আমরা কি জানলাম, দিকযুক্ত রেখাকে বলা হচ্ছে সদিক রেখা, এবং সেই সদিক রেখাই হচ্ছে ভেক্টর এ বি বা বিএ, এবং এর
ডিরেকশন যেভাবে দেওয়া থাকবে এ থেকে বি এর দিকে থাকতে পারে, বি থেকে এর দিকে থাকতে পারে, কিন্তু মাপাঙ্ক বা মান বা ম্যাগনিটিউড একই হবে, সেটা হবে তার এবি রেখাংশের দৈর্ঘ্যটাই হবে তার মাপ বা মান। এখন এবি ভেক্টরে দেখো শুরু হয়েছে এ বিন্দু থেকে এবং শেষ হচ্ছে গিয়ে বি বিন্দুতে। ঠিক একইভাবে বি ভেক্টর শুরু হয়েছে বি বিন্দুতে এবং শেষ হচ্ছে গিয়ে এ বিন্দুতে। তাহলে এই বিন্দুতে যেখানে শুরু হচ্ছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এবং শেষ যেখানে হচ্ছে সেটাকে বলা হচ্ছে অন্তিম বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। ঠিক একইভাবে বি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু হবে বি বিন্দুটা এবং অন্তিম বিন্দু হবে এ বিন্দুটা। এখন প্রত্যেকটা সঠিক রেখা এ বি বা বি যাই বলো, এ কিন্তু মূল রেখা এল রেখার অংশ। তাহলে এই এল যে রেখাটা পেয়েছি সেটাকে বলা হচ্ছে আমার অবলম্বন রেখা বা লাইন অফ সাপোর্ট। তাহলে এই লাইন অফ সাপোর্টের অংশ হচ্ছে এবি রেখাংশ, অর্থাৎ ওই লাইনের উপর আমার ওই ভেক্টরটার অবস্থান করেছে। আমরা আলাদা আলাদা জায়গায় আলাদা ডিরেকশন দিয়ে লিখেছি, অর্থাৎ এই বিটায় এখানে এই ডিরেকশন হতে পারে অথবা এই ডিরেকশনও আসতে পারে। ঠিক আছে, এখন আমরা এই এবি রেখাংশ যে জানলাম, সঠিক রেখা জানলাম, এখান থেকে আমরা কয়েক ধরনের বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করব। শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা কি? যদি ধরো কোন একটা ভেক্টর এ বি এ থেকে শুরু হচ্ছে, কিন্তু এ থেকে শুরু হয়ে এ বিন্দু এখানে এ থেকে শুরু হয়ে ওর তো বিতে যাওয়ার কথা, কিন্তু বিতে না গিয়ে ও এতেই রয়ে গেল, মানে এ থেকে এ পর্যন্তই বিন্দু ভেক্টর, সেই ভেক্টরটাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। অর্থাৎ ওর ম্যাগনিটিউড অর্থাৎ দৈর্ঘ্য আর কিছুই থাকছে না, এই যে এ বি যে দূরত্ব পাওয়া যায় সেটা থাকছে না, শুধু এ থেকে শুরু এতেই শেষ। এটা হচ্ছে আমার শূন্য ভেক্টর, অর্থাৎ মানটা শূন্য। এই শূন্য ভেক্টরকে আমরা চিহ্নিত করি শূন্যর মাথায় অ্যারো দিয়ে, অথবা এ এ অর্থাৎ এ থেকে এতে এই, এবং এর মান কি হবে? মড অফ শূন্য ভেক্টরের মান 0, এর মডিউলাসের মানও 0। এই শূন্য ভেক্টরের কোনো দিক কিন্তু নেই, এ থেকে বিতে যে ডিরেকশন সেই ডিরেকশন নেই, কারণ এতে একটা বিন্দুর মতোই, তাই এটা শূন্য ভেক্টর। তাহলে কি হলো? কোনো ভেক্টরের প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু সমাপতিত, একটা বিন্দুতেই প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু, এই বিন্দুতেই প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দু, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। তারপরে একক ভেক্টর। নামগুলো শুনেই তোমরা প্রত্যেকটারই ডেফিনেশনের কিছুটা ধারণা করতে পারবে। শূন্য ভেক্টর মানে তার ম্যাগনিটিউডের মান 0 হলো, একক ভেক্টর মানে তার ম্যাগনিটিউডের মান 1 হবে। অর্থাৎ এ বি যদি একটা ভেক্টরকে আমরা একক ভেক্টর বলবো তখনই যখন তার ম্যাগনিটিউড বা মান 1 হবে। তাহলে একক ভেক্টর কিভাবে পেলাম? কোন একটা ভেক্টরকে ভাগ করছি তার মান দিয়ে, সেটা হবে তার একক ভেক্টর। তাহলে এ অভিমুখে এই ভেক্টরটার একক ভেক্টরকে আমরা চিহ্নিত করি, এর মাথায় এ ক্যাপ বলা হয়, সমান এ ভেক্টর বাই মডুলাস অফ এ। তাহলে কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান বা মডিউলাস 1 হলে তাকে আমরা বলছি একক ভেক্টর। সমান ভেক্টর নিশ্চয়ই বুঝতে পারছো, সব দিক থেকে তারা সমান হবে। এ ভেক্টর এবং বি ভেক্টর, এবি ভেক্টর এবং সিডি ভেক্টর পরস্পর সমান হবে যদি তাদের মান এবং অভিমুখ সমান হয়। তাহলে এবি ভেক্টর এ আছে, সিডি ভেক্টর বি আছে, তাহলে এ সমান বি হবে যদি তাদের মডিউলাস সমান হয় এবং তারা একই অবলম্বন রেখা অর্থাৎ পরস্পর তারা ডিরেকশন তাদের সমান হয়, অর্থাৎ একই অবলম্বন রেখার উপর অবস্থান করতে পারে বা সমান্তরাল অবলম্বন রেখার উপর অবস্থান করতে পারে। মানে মূল কথা হচ্ছে তারা একই অভিমুখ যুক্ত হবে।
বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, এটাও তোমরা বুঝতে পারছো, দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিকটা আলাদা, তখন তাকে বলা হচ্ছে বিপরীত ভেক্টর। আলাদা বলতে বিপরীত দিকের ডিরেকশন, যে কোনো দিকে দিক নয়, তখন তাদেরকে বলা হচ্ছে আমরা একটি ভেক্টর ঋণাত্মক। ধরো এবি একটা ভেক্টর আছে, এবি ভেক্টরের সমান মান বিশিষ্ট একটা ভেক্টর বিএ, এই ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে বিএ ভেক্টর, অর্থাৎ এবি সমান মাইনাস বিএ। সদৃশ এবং অসদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর কাদের বলছে? যদি দুটি বা তার বেশি ও শূন্য ভেক্টর থাকে তাদেরকে সদৃশ ভেক্টর বলা হবে যদি তারা দিকটা তাদের একই হয়, মান সমান হতে পারে এবং অসমান হতে পারে, শুধুমাত্র ডিরেকশন যদি একই হয় তাহলে সেই ভেক্টরগুলোকে বলা হবে সদৃশ ভেক্টর। কিরকম দেখো, আবার যদি ডিরেকশনটা বিপরীত হয়ে যায় তখন তাদেরকে বলা হবে অসদৃশ ভেক্টর। যদি একই ডিরেকশনের হয় তাহলে হবে সদৃশ, এবং ডিরেকশন যদি বিপরীত হয়ে যায় তাহলে হবে অসদৃশ। মান কিন্তু সমান বা অসমান যাই হোক তার সঙ্গে কোনো নির্ভরশীল নয়। দুটো ভেক্টর সমান মান বিশিষ্ট, একই ডিরেকশন, সদৃশ ভেক্টর। দুটো ভেক্টর অসমান মান বিশিষ্ট কিন্তু ডিরেকশন একই, তারা সদৃশ ভেক্টর। কিন্তু যদি ডিরেকশন আলাদা হয়ে যায় তখন তারা অসদৃশ ভেক্টর। ছবি দেখলে আরো পরিষ্কার হবে। দেখো এখানে দেখো এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর ডিরেকশন সব একই, কিন্তু দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের দৈর্ঘ্য আলাদা, অর্থাৎ ম্যাগনিটিউড আলাদা, কিন্তু এরা সদৃশ ভেক্টর। এখানে দেখো পি এবং কিউ ভেক্টর ডিরেকশন আলাদা, তাই এরা অসদৃশ ভেক্টর। এখানে সমান হতে পারত, কিন্তু সমান না হলেও কোনো অসুবিধা নেই। সমরেখা ভেক্টর, সমরেখা কথার সঙ্গে তোমরা বুঝতে পারছো যে দুটি ভেক্টর একই রেখা হয়, কিন্তু এখানে সমরেখা বলতে শুধু যে একই রেখায় হবে তা নয়, তারা সমান্তরাল রেখাতেও অবস্থান করলেও তারা সমরেখা হবে। তাহলে দুই বা ততোধিক ভেক্টর সমরেখা হবে যদি তারা একই সরলরেখায় অথবা সমান্তরাল সরলরেখায় অবস্থান করে বা ক্রিয়াশীল হয়, তাহলে সেই দুটি ভেক্টরকে বলা হবে সমরেখা ভেক্টর। এখানে সমরেখা ভেক্টরের ক্ষেত্রে সরলরেখা, সমান্তরাল সরলরেখা এবং একই রেখা প্রায় একই জিনিস নির্দেশ করছে, অর্থাৎ একই সরলরেখায় বা একই সমান্তরাল সরলরেখায় যদি ক্রিয়াশীল হয় তাহলে তারা সমরেখা হবে। সবসময় যে একই সরলরেখায় হতে হবে তা নয়, সমান্তরাল সরলরেখায় হলেও তারা সমরেখা ভেক্টর হবে। তার মানে আগে আমরা দেখেছি সদৃশ বা অসদৃশ ভেক্টরগুলোকে আমরা সমরেখা ভেক্টর বলতে পারি, কারণ ডিরেকশন যাই হোক তার সঙ্গে কোনো সঙ্গ নেই, কিন্তু একই রেখা বা একই সমান্তরাল রেখায় কাজ করতে। তাহলে এখানে দেখো এ বিসি পরস্পর সমরেখা বলা হয়েছে, কারণ এ বিসি এখানে দেখো সমান্তরাল রেখায় আছে, ডিরেকশন যাই হোক কোনো অসুবিধা নেই। এখানে দেখো এ এবং বি একই রেখায় আছে কিন্তু সি আলাদা রেখায় আছে, তারা পরস্পর সমরেখা ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টর আমরা ম্যাথমেটিক্যালি কি পাবো, একটা ভেক্টর বি, এই বি ভেক্টর একটা প্রদত্ত ভেক্টর এ ভেক্টরের সমরেখা হবে যদি বি সমান এক্স ইন্টু এ হয়। এক্স হচ্ছে একটা স্কেলার রাশি, অবশ্যই নট ইকুয়াল টু 0, কারণ 0 হয়ে যাওয়া মানে তো সবকিছু 0 হয়ে যাবে। সমপ্রারম্ভিক ভেক্টর বা সম অন্তিম ভেক্টর যাই বলো, সমপ্রারম্ভিক ভেক্টর কি জিনিস আগে জানি, তারপর সম অন্তিম তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে দুটি বা তার বেশি ভেক্টরের যদি মূল বিন্দু অর্থাৎ প্রারম্ভিক বিন্দু, যে বিন্দু থেকে তারা তৈরি হচ্ছে তাদের যে একই বিন্দু হয়, তখন তাদেরকে বলা হবে সমপ্রারম্ভিক ভেক্টর। এখানে দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এই ও বিন্দু থেকে তৈরি, তাই এদিকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। একই সঙ্গে তোমরা যদি জানতে চাও সম অন্তিম ভেক্টর কি, নিশ্চয়ই বুঝতে পারছো, সব ভেক্টরগুলো গিয়ে এক জায়গায় যদি মিলিত হয় তাহলে তারা হচ্ছে সম অন্তিম ভেক্টর, এখানে মিলিত হচ্ছে।
ঠিক আছে, এটা নিয়ে আলাদা করে জানার প্রয়োজন নেই। একতলীয় বা সমতলীয় ভেক্টর, মানে অর্থাৎ একই তলে, এখানেও সমরেখা ভেক্টরের মতোই একটু সমান্তরাল তলের বিষয়টা আছে। কীরকম? তিনটি বা তার অধিক যদি ভেক্টর একই সমতলে অবস্থান করে অথবা একই সমতলের সমান্তরালে যদি অবস্থান করে, তাহলে ভেক্টরগুলোকে বলা হচ্ছে একতলীয় ভেক্টর বা সমতলীয় ভেক্টর। এখানে দেখো, এই তলটার উপর, তলটার নাম যদি দেওয়া হয় এল, তাহলে এই এল তলের উপর এ বি সি ভেক্টরগুলো সব আছে, তাহলে এ বি সি হচ্ছে একতলীয় ভেক্টর বা সমতলীয় ভেক্টর। কিংবা এরকমও আসতে পারে, এখানে দেখো L1 তল এবং L2 তল পরস্পর সমান্তরাল, এই সমান্তরাল তল দুটোতে যদি ভেক্টরগুলো অবস্থান করে তাহলেও বলা হবে এরা কিন্তু একতলীয় ভেক্টর বা সমতলীয় ভেক্টর। যদি কোনো ভেক্টর সি অপর দুটি ভেক্টর এ বি এর সঙ্গে সমতলিক হয়, তাহলে সি সমান এম এ প্লাস এন বি। এগুলো যখন আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব তখন এগুলো নিয়ে আবার আলোচনা হবে। এখন জাস্ট ডেফিনেশনগুলো তোমরা মুখস্থ দরকার নেই, একটু বোধ তোমাদের যাতে হয় সেই ধারণা দেওয়ার চেষ্টা আমি করছি, তাহলে তোমাদের পরবর্তী জায়গাগুলো বুঝতে সুবিধা হবে। স্থানিক ভেক্টর এবং মুক্ত ভেক্টর। এখানে স্থানিক ভেক্টর কি? অর্থাৎ স্থানটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকেই যদি তারা তৈরি হয়, সেই জায়গা ছাড়া অন্য জায়গা থেকে তৈরি হলে কিন্তু সেটা স্থানিক হবে না। অর্থাৎ তার ইনিশিয়াল পয়েন্টটা ফিক্সড, আর যদি ইনিশিয়াল পয়েন্ট ফিক্সড না হয় তাহলে সেটাকে বলা হবে মুক্ত ভেক্টর। তাহলে কি হলো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কোনো প্রদত্ত ভেক্টরের সমান্তরাল করে অঙ্কিত ভেক্টরকে বলা হচ্ছে স্থানিক ভেক্টর। আর যদি ভেক্টর কেবলমাত্র তার মান ও দিকের উপরে নির্ভর করে কিন্তু অবস্থানের সাপেক্ষে নিরপেক্ষ হয়, অর্থাৎ অবস্থানের উপর নির্ভর করে না, তাহলে সেই ভেক্টরকে বলা হয় স্থানিক ভেক্টর। ধরো একটা ভেক্টর আমরা যদি একটা, ধর এ একটা ভেক্টর আছে, এ বি একটা ভেক্টর এর থেকে বিতে। এখন একটা ধরো সরলরেখা আছে, লাইন অফ সাপোর্ট, এর উপর যদি আমরা এই নির্দিষ্ট বিন্দু থেকেই আঁকতে হবে, আমাদের দেওয়া থাকলে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যায়, এই নির্দিষ্ট বিন্দু থেকে যদি আঁকা যায় এবং এর সমান করে যদি আঁকি, তাহলে এটা হলো আমার স্থানিক ভেক্টর। কিন্তু এই লাইন অফ সাপোর্টের উপর যদি কোনো নির্দিষ্ট না বলা থাকে, এখান থেকে এখানেও আঁকতে পারি, আবার এখান থেকেও আঁকতে পারি, তাহলে সেটা কিন্তু মুক্ত ভেক্টর। যদি ইনিশিয়াল পয়েন্ট যদি ফিক্সড বলা থাকে যে এইখান থেকেই প্রয়োগ করতে হবে, প্রয়োগ বিন্দুর একই, সেটা হবে তার আমার স্থানীয় ভেক্টর। আর যদি প্রয়োগ বিন্দু ফিক্সড না হয় কিন্তু ডিরেকশনটা এবং মানটা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা এবং ডিরেকশনটা যদি একই হয়, তাহলে কিন্তু এইটা ফিক্সড নয়, এটা এখান থেকেও হতে পারে, এখান থেকেও হতে পারে, আবার অন্য কোথা থেকেও আসতে পারে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে মুক্ত ভেক্টর। এই ডেফিনেশনগুলোই আমরা আজ জানলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ভেক্টরের যে অপারেশন আছে, যোগ বিয়োগ গুণ, এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ডেফিনেশনগুলো একটু ভালোভাবে বুঝে নাও বিভিন্ন ধরনের ভেক্টরের। আজ এই পর্যন্তই থাক। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের শেয়ার করো।